আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে বর্ণনা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি বা মাওলার নিয়ামত পেয়ে নিয়ামত খেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, মাওলা পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিচ্ছেন লা আযীদান্নাকুম, তাহলে তোমাকে নিয়ামত বৃদ্ধি করে দিবে। আজকে আমার আর তোমার দুটি পা আছে, যে দুটি পা দিয়ে আমরা মাহফিলে হেঁটে হেঁটে আসতে পেরেছি, সেজন্য এই দুটি পায়ের জন্য মাওলা পাকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। কেননা আমার আর তোমার মতো এমনও হাজারো মানুষ আছে যার দুটি পা নাই, অথবা একটি পা আছে একটি পা নাই, সে ইচ্ছা করলেও হাঁটতে পারে না, দৌড়াতে পারে না। সুতরাং আমার যে দুটি পা আছে, দুটি পায়ের জন্য মাওলা পাকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। এমনি ভাবে যার দুটি হাত আছে, সে দুটি হাত দিয়ে দুনিয়ার সকল কাজ কাম আঞ্জাম দিচ্ছে, আর সে দুটি হাতের জন্য মাওলা পাকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। এমনি ভাবে যার দুটি চোখ আছে, সে দুটি চোখ দিয়ে মাওলা পাকের সকল লীলা খেলা দেখতে পারতেছে, দর্শন করতে পারতেছে, সেজন্য তার এই দুটি চোখের জন্য মাওলা পাকের শুকরিয়া আদায় করতে হবে। যার দুটি কান আছে, আর সেই কান দিয়ে কোরআন এবং হাদিসের কথা শুনতে পাচ্ছে, আর ওই দুটি কানের জন্য মাওলা পাকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। কেননা হাত পা কান চোখ যাদের নাই, তারাই বোঝে তাদের মর্ম। কথায় আছে, দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা দেই না। যখন আমাদের একটি কান অথবা একটি চোখ একদম দুর্বল হয়ে যাবে, যদি আমরা অন্ধ হতাম, কিংবা যদি একটি চোখে না দেখতাম, কিংবা একটি কানে না শুনতাম, কিংবা একটি হাত দিয়ে কোনো কাজ কাম করতে না পারতাম, কিংবা যদি আমরা একটি পা দিয়ে চলাচল করতে না পারতাম, তাহলে আমরা তাদের মর্যাদা বুঝতে পারতাম। সুতরাং যেহেতু আমাদের সব কিছুই আছে, সুতরাং আল্লাহ পাকের দরবারে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের শেষাংশে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি যদি মাওলা পাকের সাথে না শুকরিয়া করো, মাওলা পাকের নিয়ামত খেয়ে নিয়ামত পেয়ে যদি তুমি না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন হাসরের ময়দানে তোমাকে শাস্তির সম্মুখীন হতে হবে। ওয়ালাইন কাফারতুম, এই ওয়ালাইন কাফারতুমের ব্যাখ্যার মধ্যে ব্যাখ্যাবিদগণ বলেন, ওয়ালাইন কাফারতুমের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরের মাঝে বলেন, বান্দা যদি মাওলা পাকের নিয়ামত পেয়ে নিয়ামত খেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে মাওলা পাক ওই বান্দার নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবে। সুতরাং নিয়ামত পেয়ে নিয়ামত খেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আজকে আমার দুটো বাড়ি আছে, কিংবা দুটো গাড়ি আছে, কিংবা আমার দুটো সন্তান আছে, তাহলেও আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। এমনটা বললে চলবে না যে অমুকের দুটো সন্তান কতই না সুন্দর, আমার দুটো সন্তান কেন কালো হয়েছে। তুমি তোমার থেকে নিম্ন শ্রেণীতে যারা আছে, তোমার মতো আরেকজন তো মাওলা পাকের দরবারে কান্না করতে করতে একটি সন্তানও দুনিয়াতে জন্মগ্রহণ করাতে পারতেছে না। কেননা মাওলা পাক তার তকদিরে লিখে দিয়েছিল যে তার কোনো সন্তান হবে না দুনিয়াতে। যার সন্তান নাই সে বোঝে সন্তান কি জিনিস। আর তুমি দুটো পেয়েও তুমি শুকরিয়া আদায় করতেছ না। ঠিক তেমনি ভাবে তোমার একটি বাড়ি আছে, একটি গাড়ি আছে, তুমি এটা নিয়ে শুকরিয়া আদায় করো। আরেকজনের যদি দুটো বাড়ি দুটো গাড়ি থাকে, তার দিকে তুমি চেয়ে এ কথা বলিও না যে তার কেন দুটো গাড়ি, আমাকে কেন মাওলা দুটো গাড়ি দিল না, তার দুটো বাড়ি আমাকে কেন মাওলা দুটো বাড়ি দিয়ে দিল না। তোমাকে যে একটি দিয়েছে সেটার উপর তুমি শুকরিয়া আদায় করো, সেটার উপরই তুমি শুকরিয়া আদায় করো। এমনও হতে পারে এই দুনিয়াতে তোমাকে একটি গাড়ি দিয়েছে, একটি বাড়ি দিয়েছে, পরকালে তোমার জন্য মাওলা পাক 10
10টি কিংবা 100টি বাড়ি গাড়ি বানিয়ে রেখেছেন, যেগুলা তোমার পার্শ্ববর্তী আরেকজনের দুটো আছে তার জন্য বানানো নেই। সুতরাং তুমি যা পেয়েছো তার উপরে শুকরিয়া আদায় করো। লাযিদান্নাকুম, যদি তুমি শুকরিয়া আদায় করো মাওলা তোমার নিয়ামত বৃদ্ধি করে দিবেন। পক্ষান্তরে তুমি যদি শুকরিয়া আদায় না করো, ওয়ালাইন কাফারতুম, যদি তুমি না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, তুমি যদি নিয়ামত পেয়ে নিয়ামত খেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাকে কঠিন হাসরের ময়দানে শাস্তির সম্মুখীন হতে হবে। সুতরাং আমরা যা পেয়েছি তা পেয়ে শুকরিয়া আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শুকর গুজার বান্দা হিসাবে কবুল করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।